আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আরাফাত ভাইয়ের প্রজেক্টে আসছি কুমিল্লা দেবিদার চরবাকর গ্রাম। আসলে এটা দুইতলা ফাউন্ডেশন, একতলা আপাতত কমপ্লিট। ইতিপূর্বে আপনারা একটা ভিডিও পাইছেন আমাদের, এটা সেকেন্ড ভিডিও হচ্ছে। আমাদের অলরেডি ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। এটা দুইটা বেডরুম, একটা কমন বাথরুম, একটা কিচেন, ডাইনিং, ড্রয়িং, প্রেয়ার রুম, পোর্চ। তো দর্শক ভাইরা, আমরা আপনাদের সরাসরি সাইটে নিয়ে যাব। দুইতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। চলুন আমরা সাইটটা ভিজিট করি। উনি প্রবাসে আছেন, প্রবাসে থেকে আমাদের বাড়িটার অর্ডার করছিলেন। আমরা ইনশাআল্লাহ খুব দায়িত্ব সহকারে তার প্রজেক্টটা কমপ্লিট করছি। ওপিসি সিমেন্ট, ক্লিংকার পার্সেন্টেজ এটাতে 95%। দুইতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। আমরা ছাদে চলে যাব। কেমিক্যাল দিচ্ছেন দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন আপনারা। এখন মালের যে সিস্টেমটা আসছে, এখন ঠিক আছে। দর্শক ভাইরা আসুন, আমরা ছাদে যাব, একটু ছাদটা দেখার চেষ্টা করব। দর্শক ভাইরা, আমাদের এলিভেশন ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি দিয়ে দিব। বৃষ্টির মৌসুম, খুব দ্রুত আমাদের কথা বলতে হবে। আসুন, এটাতে আমরা এই যে দুইটা বেডরুম এবং ডাইনিং, ড্রয়িং, সিঁড়ি, এইটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন। এটা একটা বেডরুম। বেডরুমটার সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 11.5 ফিট। যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা 11.5 ফিটের 11.5 ফিট। দুইটা বেডরুমের সাইজ একই রকম সাইজ। কমন বাথরুম, প্রেয়ার রুম। এটা হলো কিচেন দেখতে পাচ্ছেন। সরি, এটা কমন বাথরুম এবং প্রেয়ার রুম। এটা প্রেয়ার রুম। একটা বাথরুম সিঁড়ির নিচে, অ্যাটাচ বাথরুম রুমের থেকে, এবং কমন বাথরুম সিঁড়ির নিচে রাখা হয়েছে। এবং কি এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন, 11 ফিট বাই 11.5 ফিট বাই 11.5 ফিট একটা বেডরুম। মূলত দুইটা বেডরুম হলো গ্রাউন্ড ফ্লোরে। কিচেন রুম দেখতে পাচ্ছেন, কিচেনে সেলফ করা হয়েছে এবং সামনে বেলকুনি আছে, সামনে বেলকুনি রাখা হয়েছে। আসলে এটা পুরাতন বাড়ি। সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরাতন বাড়ি। যখন সরানো হবে তখন জিনিসটা ভিউটা সুন্দর আসবে, ভেঙে ফেলা হবে। আসুন আমরা উপরে যাব, ছাদে যাব এখন। আসুন। দর্শক ভাইরা, আমরা ছাদের কাস্টিং শুরু করে দিয়েছি, বাট শুরু করার পরেই আমাদের অল্প বৃষ্টি আসে। এটা একটা দুইতলা ফাউন্ডেশন, আপনারা জানেন। উপরে একটা রুম হবে। আমরা ইতিপূর্বে চেক করছি ডটগুলা। তো যখন কোনো রেইন আসবে তখন আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। বৃষ্টি আসলে অবশ্যই পলিথিন দিতে হবে। আমরা দেখাই দিই, বৃষ্টি আসলে এই এখনও নরম আছে, মানে খালি রাখা হয়েছে এইভাবে, পলিথিন দিয়ে দিতে হবে উপরে। পলিথিন দেওয়ার পরে যখন, যেহেতু আমরা অ্যাডমিক্সার ব্যবহার করি, কেমিক্যাল ব্যবহার করি, খুব দ্রুত সেটিং হয়, খুবই দ্রুত। অ্যাডমিক্সার ব্যবহার করার কারণে খুব দ্রুত সেটিং হয়। এবং আমরা দেখেন অলরেডি শক্ত হয়ে গেছে। আমরা উপরে আবার পরবর্তীতে গ্রাউট মিক্স করে গ্রাউট দিয়ে দিব। গ্রাউট দিয়ে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন আমরা নতুন করে আবার চালু করব, এখানে গ্রাউট দেওয়াটা জরুরি। গ্রাউট দিয়ে দাও, ফাঁকে দাও। হ্যাঁ,
দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কনস্ট্রাকশন এরকম হয়, সাইট এরকম হয়। এই ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের ছাদ ঢালাইয়ের সময় আমরা ইঞ্জিনিয়ার থাকি, আমাদের প্রত্যেকটা সাইটে এরকম ইঞ্জিনিয়ার থাকে তদারকি করার জন্যে। অলরেডি ঘোলার কথা বলা হয়েছে, ঢালাই চলে আসছে, ঘোলা আসে না। আসলে যেখানে জয়েন্ট ওই যে দেখতে পাচ্ছেন এজ দিয়া ওটাতে জয়েন্ট পড়তেছে, সো ওখানে ঘোলা দেওয়াটা খুবই, ঘোলা বলতে বলতে সিমেন্ট এবং পানির যে একটা মিশ্রণ কনক্রিটের জয়েন্টে এটা দিতে হয়, দিয়ে আবার পুনরায় ঢালাই চালু করে। যেহেতু আমাদের এখনও কনক্রিট নরমই আছে, ওই সাইডে শক্ত হয় নাই, এবং কিছু পানি বৃষ্টির রেইন ওয়াটার যেটা বৃষ্টির পানি যেটা সেটাতে কারণে এরকম হয়েছে। আমরা সিমেন্টের ঘোলাটা এখন দিয়ে দেবো। অ্যাডমিক্সার মিশ্রিত কনক্রিট, এই জন্যে বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল থাকে সব সময়ের জন্যে অ্যাডমিক্সার মিক্স করার কারণে। আমরা যদি কখনো কনক্রিটের ঢালাই কনক্রিট যদি স্টপ করতে চাই, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট লাইন বরাবর আমরা স্টপ করে দেবো, এবং সেখানে আমরা পরবর্তী ওই মশলাগুলো উঠায় নিয়ে জয়েন্টগুলো আমরা সিমেন্টের গ্রাউট যেটাকে আমরা বলি, পানি এবং সিমেন্ট মিশ্রণ করে ওখানে গ্রাউট দিয়ে আবার পুনরায় কনক্রিট চালু করব। সেটাই আমরা করব। দেখতে পাচ্ছেন, দেখেন আমরা দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমরা যেভাবে, মানে যেহেতু এই জায়গাটা শক্ত হয়ে গেছে, এই গ্রাউটটা আমরা দিয়ে দিচ্ছি। নিচেও আসবে একদম নিচেও আসবে, হ্যাঁ নিচেও আসবে সম্পূর্ণ, হ্যাঁ জয়েন্টের উপরে, হ্যাঁ যেখানে রেড কালার দেখা যাচ্ছে সেখানে ওদের সিটে দেন। দেখতে পাচ্ছেন ওদিক দেখেন, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পানি, যেখানে আমাদের কনক্রিটের জয়েন্টগুলো, দর্শক ভাইরা এভাবে আমরা কনক্রিটের জয়েন্টগুলো মেনটেন করব। শুধুমাত্র কনক্রিট শক্ত হয়ে গেছে, কারণ কাজে শক্ত হয়ে গেছে, ওর উপর আবার কনক্রিট দিলে ওটা বন্ডিংয়ের সমস্যা হয়। আমরা গ্রাউট দিয়ে দিলে, ঘোলা দিয়ে দিলে এটা আবার পুনরায় জয়েন্ট হয়। সো কনক্রিটের কিছু নিয়ম আছে, যে নিয়ম মেনে কাজ করলে আপনার কাজের প্রয়োজনে সাইটের পরিস্থিতিতে অনেক সময় ঢালাই স্টপ করে দিতে হয়। তো ঢালাই যখন আমরা স্টপ করে দেবো, পরবর্তীতে অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলেই কনক্রিটের এবং বিল্ডিংয়ের স্থায়িত্ব বৃদ্ধি পায়, যেটা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সাইটে করে থাকি। তো দর্শক ভাইরা, যেসব ভাইরা আছেন আমার সঙ্গে থাকছেন, আমাদের চ্যানেল দেখেন, প্রবাসী ভাই আছেন, আরাফাত ভাইয়ের প্রজেক্ট এটা, উনি বাইরে আছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার বাজেটের মধ্যে ড্রয়িং করে দেব, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য আমাদের টিম সর্বদা প্রস্তুত আছে। আমরা সাপোর্ট সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ক্লায়েন্টকেই সাপোর্ট দিয়ে যাচ্ছি। আসলে এটা আমি সাপোর্টই বলবো, এটা বিজনেসের অংশ না। এটা আমরা আসলে, আমি কিছুক্ষণ পূর্বে আন্টির সঙ্গে কথা বলতেছিলাম, আরাফাত ভাই মা, উনি আমার সাথে কথা বলতে বলতে আসলে আবেগতাড়িত হয়ে গেছেন, চোখে জল এসে গেছে ওনার। তো মানে একটা প্রজেক্ট যে এক ব্যক্তি করে, এই যে সে বিদেশে থাকে, অনেক দিন বিদেশে থাকে, ধীরে 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 তার পুঁজিটা সঞ্চয় করে, সেই সঞ্চিত পুঁজিটা আমাদের হাতে তুলে দেয়। সো এটা আসলে বিজনেস মাইন্ডেড দেখলে হবে না, এটা একটা আবেগ, এটা একটা আবেগের জায়গা, প্রত্যেকটা প্রবাসীর একটা আবেগের জায়গা, সেটা সেইভাবে আমরা মেনটেন করি। ইনশাআল্লাহ তার বাস্তবায়ন, আমরা অনেকগুলো প্রজেক্ট, 100 অ্যাবভ প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার দিছি। আপনাদের দোয়া আমাদের সাথে আছে দেখে আমরা এখনও টিকে আছি, চলতে পারতেছি, এবং ভবিষ্যতে থাকবেন এই আশায় ব্যক্ত করে আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আপনাদের মাঝে বিদায় নিলাম। এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার পরামর্শ, যে যেখানেই থাকুন না কেন, আপনার কাজকে ফোকাস করবেন, যে কাজই করেন না কেন সেটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয়, সেটা করবেন। দেখবেন আপনার সামনে যত প্রতিবন্ধকতা আছে সব দূর হয়ে যাবে, আপনার আল্লাহ উপর আল্লাহ দূর করে দেবে। তো ধন্যবাদ দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ, এবিটি ব্লক ফ্যাক্টরি, কুমিল্লা দেবিদার থেকে। আসসালামু আলাইকুম।